বাড়ির কাজকর্ম সেরে এই যে প্যাকেটে নিয়ে এসেছে তোমার ভাইয়ের জন্য ভাত নিয়ে যাবো। ওরা আমি জিজ্ঞাসা করবো তুমি কুমড়ো ভাজি কি সত্যি করতে পারো না? বাংলাদেশে এই একটা মাত্র পার্সন দেখলাম যে কিনা কুমড়ো ভাজি করতে পারে না। ফ্ল্যাশব্যাক। আমি একবেলা না খেয়ে থাকলে সে পুরো দিনটাই না খেয়ে থাকে। আমি না খেলে সে খেতেই পারে না। আমাকে এক নজর না দেখলে সে চোখে হারায় আমাকে। আমার মনটা একটু খারাপ থাকলে সে আমার জন্য গিফট নিয়ে এসে আমার মনটাকে ভালো করে দিতে চায়, যেন আমার মনটা ভালো হয়ে যায়। কি ভাবছেন, এটা কি কোনো লাভ স্টোরি বা স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প? না, এটা আমাদের বন্ধুত্বের গল্প। কে বলেছে যে ভালোবাসার সম্পর্ক ছাড়াও বন্ধুত্বের সম্পর্ক এত গভীরতা হয় না? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। জেনারে জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তো তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছনা গোছানো সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ব্রাশ করা, মুখ ধোয়া, ফ্রেশ হওয়া সব কিছুভাবে মোটামুটি কমপ্লিট। প্রত্যেক দিন তোমাদের সাথে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছনার চাদর গোছানো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করলাম না। কেন বলো তো? কারণ এক জিনিস দেখতে দেখতে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে বা ভিডিওটাই একঘেয়েমি হয়ে যেতে পারে। এর জন্যই সকালে যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছিলাম তাই থেকেই তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শুরু করছি গো। আর তোমরা ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে কিছু অনুমান করতে পারছো, আমি কিন্তু এক জায়গায় বেড়াতে যাব। তাই দেখো সকাল সকাল হাত মুখ ধুয়ে গোসল করে একদম পরিপাটি হয়ে নিয়েছি। আর আমার এই যে কানের দুলের ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এখানে যত প্রকার কানের দুল আছে সব কিন্তু আমার এই 4টা ওয়ার্ড্রপ ভর্তি। এই ওয়ার্ড্রপে যত কানের তো আছে বন্ধুরা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একদিন তোমাদেরকে আমি আমার কানের দুলের কালেকশনগুলো দেখাবো। নিজেকে আয়নায় দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো যে আমার ড্রেসিং টেবিলটা একটু অগোছালো, তাই একটু গুছিয়ে নিলাম। আর এই যে ছবিটা দেখতে পারলে, এটা তোমার ভাইয়ার সাথে আমার বিয়ের পরে ছবি। তোমার ভাইয়া কিন্তু বিয়ের সময় অনেক সুন্দর ছিল, এখনো সুন্দর আছে আমার কাছে। এই যে এই পথ দিয়ে রওনা শুরু করে দিলাম। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই ভিডিওটা তোমরা ফুল দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আমি আশা করি যে ভিডিওটা পুরো দেখলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে গো। এই যে বন্ধুরা বাড়ির কাজকর্ম সেরে এই যে প্যাকেটে নিয়ে এসেছে তোমার ভাইয়ের জন্য ভাত নিয়ে যাবো। যাচ্ছি বান্ধবীর বাসায়, দাওয়াত দিয়েছে, তো আমি যাচ্ছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে রাস্তাতে যাচ্ছি। তো আমি তো গেলে তোমরা দেখতে পারবে, তো চলো যাই। তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। তো এই যে হলো আমার বান্ধবীর বাসায় যাওয়ার পথ। ওদের বাসায় যেতে গিয়ে যে এত বড় একটা বিপদে পড়ে যাব কখনোই ভাবি নাই। তো এমন একটা জিনিস দেখে আমিও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম যে কি করব। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর দোতলায় থাকে আমার বান্ধবী। তো এই যে দেখো বিপদটা, গিয়ে দেখি যে গেটটা বন্ধ, কি করে যাব। তো ভাবতে ভাবতে তারপরে একা একা অনেক কষ্ট করে গেটটা খুললাম, খুলে এই যে অবশেষে দোতলায় এসে পৌঁছালাম। তো ওদের তো হচ্ছে যে কলিং বেল নাই, তাই জন্য দরজাতে ছিটকানিটা ঝাঁকাতে হয়। তাই আমি নিয়মের মতো ঝাঁকিয়ে তারপরে যে রুমে চলে আসলাম। তারপরে আমি নিজে দরজাটা দিয়ে ফেললাম। তো এখানে এসে দেখি যে আমার বান্ধবী অলরেডি মানে হচ্ছে যে মশলা পিসাই করছে ব্লেন্ডারে। আর আমি এসে এই যে দেখলাম সব কিছু গোছানো হয়ে গেছে, মানে মাংস টাংস সব কিছু কোটা রেডি, এখন শুধু রান্না করার পালা। বন্ধুরা আজকের আবহাওয়াটাই এত গরম ছিল, আবহাওয়াতে কিন্তু কোনো রোদ্দুর ছিল না, তারপরও যেন প্রচুর গরম। আমি আসতে আসতে আমার অনেক কষ্ট হয়েছিল, পানি পিপাসা লেগে গিয়েছিল। দেখো আমি এসেই কিন্তু আগে ঢকঢক করে পানিগুলো খেয়ে ফেললাম। পানিগুলো কিন্তু একদমই ঠান্ডা ছিল না, একটু গরম হয়ে গিয়েছিল। সেই পানিগুলোই দেখো ঢকঢক করে গিলে খেয়ে ফেললাম। আর দোতলার উপরে উঠতেই এতটা গরম লেগে গিয়েছিল, অবশেষে আমি পাখার বাতাস খেতে শুরু করলাম। আর এই যে এদিকে দেখো বান্ধবী কলা আঙুর ফল নিয়ে আমার সামনে রেডি করে দিল। তারপর আমি কিছুটা আঙুর ফল আর একটা কলা নিয়ে বসলাম খাওয়ার জন্য। ওর বাসায় আসলে আগে খাওয়া আর খাওয়া, তারপরে অন্য কাজ। এত গরমের ভিতর খাওয়া যায় তোমরাই বলো? তারপরেও কি করব, নাছোড়বান্দা ছাড়ে না। তাই একটা কলা নিলাম আর কয়টা আঙুর ফল নিয়েছিলাম। আঙুর ফলগুলো আমার বান্ধবী ধুয়ে নিয়ে এসে দিল। আর এই যে দেখো ভালোবাসা কাকে বলে। আমি গরমে মরছিলাম, এজন্য আমাকে বাতাস করছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। তারপরে বললাম যে বাতাস করতে হবে না, যেহেতু রান্না করতে হবে রান্নাটা করতে চলে যাই। তারপরে এই যে দেখো হাতে কিন্তু কলাটা এখন আছে, কলা খেতে খেতেই রান্না শুরু করে দিলাম। রান্না করতে করতে তোমাদের সাথে আরেকটু
একটু গল্প করি। আমার কিছু ভাইয়েরা আছে ইদানিং আমাকে এতটা সাপোর্ট করছে যে তাদের ভালোবাসা ভোলার মতো না, আর তাদেরকে কৃতজ্ঞ জানানোর মতো না। কৃতজ্ঞ জানালেও যেন অনেক অল্প হয়ে যাবে। তো ভাইয়ারা, ধন্যবাদ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আর তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ আমি একদিন অনেক বড় হব। আর হ্যাঁ, আরেকটি কথা, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও বসানো হয়ে গেছে। আর এই দেখো গরমে ঘেমে কি অবস্থা, আমি আবার ক্যামেরাকে দেখাচ্ছি যে এই যে দেখো আমার কি অবস্থা, ঘামে মানে পুরো শরীর ঘেমে, মুখ টুক ঘেমে একদম অবস্থা কেরাসিন হয়ে গেছে। মানে রান্নাঘরে তো ফ্যান নাই, এজন্য আরও কষ্টটা বেশি হচ্ছিল আর কি। বান্ধবীর ঘরে একটা অবশ্য ফ্যান ছিল, কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখনও ঠিক করতে নিয়ে যাওয়া হয়নি, এজন্য একটু কষ্টই হয় রান্নাঘরে রান্না করতে গেলে। এবার দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, আর মশলা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায় আমার বান্ধবীরা। আমি কিন্তু ঝাল একটু মানে মিডিয়াম টাইপের খাই, অত বেশি খাই না। এই যে দেখো মানে মাংসটা ঢাল থেকে আরেকটা কাণ্ড, ও তো ধুয়ে রেখেছিল, মানে নিচে একটু লাল পানি মতো ছিল, ঢালতে গিয়ে চোখে পড়লো, তারপর আর ওইভাবে ঢাললাম না। তারপরে যে হাত দিয়েই আমি মাংসটাতে পানিটা দিয়ে দিলাম। আর এই যে দেখো মাংসর পিস এক একটা কত বড় বড় সাইজের। আমি ওকে অনেকবার বলেছি যে মাংসর টুকরা খুবই ছোট করতে, যাতে এর ভিতরে মশলা সব সময় যেন ঢোকে। বন্ধুরা, এই যে কুমড়া, আমাদের এখানে বলে কুমড়ো। এখন ওরা আমি জিজ্ঞাসা করবো, তুমি কুমড়ো ভাজি কি সত্যি করতে পারো না? ও কুমড়ো ভাজি করতে পারো না। আমি বাংলাদেশে এই একটা মাত্র পার্সন দেখলাম যে কিনা কুমড়ো ভাজি করতে পারে না। এই কুমড়ো আমার জন্য খেয়ে দিয়েছে, আমি ভাজি করবো তাই খাবো। ও কুমড়ো ভাজি পারে না, আমি ওর মুখে সর্বপ্রথম শুনলাম এই ভাজি আমারই করতে হবে, আর ভাজি আমারই করতে হবে। তাহলে চলো কুমড়ো ভাজি। তোমাদেরকে তো শুনিয়ে দিলাম যে আমার বান্ধবী নাকি কুমড়া ভাজি করতে পারে না। এই প্রথম আমি ওর মুখে শুনলাম যে কুমড়া কেউ ভাজি করতে পারে না। যাই হোক, অনেক হাসি পেয়েছিল আমার। তো ওকে আমি দেখে দেখে দিচ্ছিলাম যে যে এইভাবে এই সাইজ করে করতে হয়, আর ভাজি করেও আমি ওকে দেখে দিয়েছিলাম। তো অবশেষে আমার ভাজি কুটা শেষ। এখন আমার বান্ধবী হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি এখানে আঙুর ফল খাচ্ছি। এসেছি যখন 12টা বাজে, তখন তো মানে খাওয়ার টাইমই ছিল না, রান্নার টাইম, এই জন্য খেতে পারি নাই, তাই রান্না করছি আর খাচ্ছি। এই দেখো মাংসটা কিন্তু আমি রান্না করছি। তো এখানে হলুদ দিয়ে দিলাম, আর এই যে মাংসটা কষিয়ে কিছু মাংস নিয়ে নিলাম। আমার বান্ধবী জানে যে আমি কষানো মাংস খেতে ভালোবাসি, তাই ও 2 পিস উঠিয়ে দিয়েছিল। আরও দিতে চেয়েছিল, আমি অবশ্যই নিই নেই, কারণ কষানো মাংস আমি 2 থেকে 3 পিসই খেতে ভালোবাসি। এই যে হাঁটছি আর খাচ্ছি। আমাদের রান্না শেষ, এখন হচ্ছে গোছানোর পালা। আর এই যে কলা মিষ্টি ঝাঁট খাবে, ঝাঁট বাবু চলে এসেছে। আর এই যে রান্না কমপ্লিট, এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার ভাইয়ের জন্য টিফিন বাটিতে করে ভাত পাঠাবো, সে টিফিন বাটি। আর এই যে জিহাদ চলে এসেছে। নাও কি হচ্ছে, লজ্জা পাচ্ছ? জিহাদ চলে এসেছে, আর এসে আগে ফোন দাও, ফোন দাও। তো আমাদের রান্নাবাড়া শেষ, একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। অবশেষে অতি গরমে আমাদের রান্না বান্না সব শেষ করে এই যে তোমার ভাইয়ের জন্য টিফিনে ভাত তরকারি সব কিছু বেড়ে দিচ্ছি। অন্যান্য সময় তোমার ভাই আমার সাথে আসে, একসাথে আমরা সবাই মিলেমিশে খাই, কিন্তু আজকে সে দোকান থেকে আসতে পারে নাই, কারণ দোকানে অনেক ভিড় ছিল। আর যখন ভিড় থাকে তখন তোমার ভাই আসে না, আমি একা একাই আসি। আজকেও আমরা দুজন মিলে একা একা খেলাম, শুধু আমি না, লাভের জিহাদ সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু তোমার ভাইয়াকে ধুয়ে খেতে খুবই খারাপ লাগছিল, কিছু করার নাই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, আমি আর বেশি ভিডিওটা লং করতে চাই না। তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও, আল্লাহ হাফেজ।